পাবনার ঈশ্বরদীতে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কার ও গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে নেমেছে শিক্ষার্থী সহ ঈশ্বরদী সরকারি কলেজের বিএনসিসির ইউনিটের সদস্যরা। ঈশ্বরদীর প্রতিনিধি জানান, ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড, পোস্ট অফিস, আলহাজ মোড় এলাকায় সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় ঈশ্বরদী সরকারি কলেজের বিএনসিসির ইউনিটের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায়, ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইট, পাটকেল ও আবর্জনা পরিষ্কার অভিযানেও নেমেছেন তারা। সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড এলাকায় শিক্ষার্থীরা সড়ক ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করছে। মাস্ক, গ্লাভস পরে ঝাড়ু নিয়ে তারা রাস্তায় নেমেছে। কেউ কুড়াচ্ছে, কেউ আবার সেগুলো সংগ্রহ করে ময়লার গাড়িতে ফেলছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের আলহাজ মোড়স্থ সড়কে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলে সংগ্রাম, সৌহার্দ্য আর স্বাধীনতার বার্তা চিহ্ন। অপেশাদার হাতের রং তুলির আঁচড়ে ফুটে ওঠে ঈশ্বরদীর আমাদের অহংকার, শহর আমাদের, দায়িত্ব আমাদের, স্বাধীনতা এনেছি যখন সংস্কার করি, আমাদের দেশের ভাগ্য আমরা পরিবর্তন করব, আমাদের দেশ আমাদেরই গড়ে নিতে হবে। বাঙালির কথা ক সহ আলোচিত নানা স্লোগান। শিক্ষার্থীরা বলেন, নতুন রূপে নতুন দেশ, নতুন প্রজন্ম সাজাতে চায় নতুনের মতো করে। বৈরিতা নয়, সংঘাত নয়, সকলেরই চাওয়া সাম্য ও স্বাধীনতার বাংলাদেশ। আজকের দিনে গ্রাফিতির মাধ্যমে আমরা তাদের স্মরণ করছি। এছাড়া নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সকলেই হবে স্বাধীন, এমনটাই আমাদের প্রত্যাশা। দেশ আমাদের সবার, দায়িত্ব আমাদের নিতে হবে। নতুন করে সবাই মিলে দেশটাকে গড়তে চাই। শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে, এতে মানুষ কিছুটা বিরক্ত বোধ করছে, কিন্তু আমরা চাই সর্বোচ্চ শৃঙ্খলা আসুক। আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এটা কোনো রাজনৈতিক বা কোনো দলীয় কর্মসূচি নয়। এটা আমাদের ছাত্র সমাজের উদ্যোগে সামাজিক কাজে আবদ্ধ হয়েছি এবং ছাত্র সমাজ মিলে সবাই একসাথে হয়ে আমরা ইনশাল্লাহ ঈশ্বরদী সহ সারা বাংলাদেশ থেকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাল্লাহ। এখন দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। এই জন্য আমরা টিভিতে এবং ফেসবুকে অনেক জায়গায় দেখতেছি শিক্ষার্থীরা কীভাবে মাঠে নেমে পড়ছে। সো সেই জায়গা থেকে আমরা ঈশ্বরদীতে আমাদের সকল শিক্ষার্থী বন্ধুরা সবাই মিলে এগিয়ে আসলাম আমাদের দেশটাকে নিজের মতো করে গড়ে তোলার জন্য। স্লোগান টাইপ লেখা হয়েছে, সো এগুলো আমরা করছি। অ্যান্ড এরপরে আমাদের আরও অনেক কর্মসূচি আছে, সো ওগুলো আমরা কমপ্লিট করবো। সবাই দোয়া করবেন। আমরা এখানে আজকে আমাদের স্টুডেন্টরা মিলে, অনেক ক্যাম্পাসের ভাই বোন আছে, শুধুমাত্র যে সরকারি কলেজের তা না, আমাদের ঈশ্বরদীর গোটা ক্যাম্পাসের স্টুডেন্টরা মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেখানে গতকালকে ছিল আমাদের শহরটা পরিষ্কার করা, আর আজকে আমরা কিছু পেইন্টিং করেছি। এটা আমাদের আরও কয়েকদিন ধরে চলবে, আজকে যে শেষ এটা না, কিন্তু আমরা চাইবো যে আমাদের দেশটা যেন আরও সুন্দর হয়, সবাই যেন সব কিছু পরিষ্কার সুন্দরভাবে রাখতে পারে। লাস্ট একটা কথাই বলতে চাই যে শহর আমাদের, দায়িত্ব আমাদের, দেশটা আমাদের, তো দেশকে সুন্দর করে রাখার দায়িত্বটাও আমাদের। দেশকে সুন্দরভাবে না গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই স্বাধীনতা আমাদের কাছে ব্যর্থ হয়ে যাবে। আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের সকল ছাত্র সমাজ ঈশ্বরদী সংস্কারের উদ্দেশ্যে এখানে আসছি। এটা কোনো দলীয় সাংগঠনিক প্রোগ্রাম না, এটা আমাদের সকল ছাত্র সমাজের নিজ ব্যক্তি উদ্যোগে চলে আসা, নিজের দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে। এবং আমরা এখান থেকে আমাদের এই আলহাজ মোড় থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা পুরো ঈশ্বরদীর সকল উপজেলায়, সকল ইউনিয়নে আমরা এই কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ। কিমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহের স্টুডেন্ট। আমরা বর্তমানে আমাদের নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। আমরা আমাদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আমরা আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুনভাবে গড়ার চেষ্টা করছি। আজকে আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে আমরা সবাই আজকে মাঠে নেমেছি শুধুমাত্র আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে। এই নতুন স্বাধীনতা যেহেতু আমাদের হাত ধরে এসেছে, অতএব আমরা চাচ্ছি আমাদের এই বাংলাদেশকে ছাত্ররাই যেন গড়ে তোলে। এর জন্য আমরা সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। অনেকে আমাদেরকে সাহায্য করছেন। এই যে আমরা সকাল থেকে এখানে কাজ করছি, সেখানে কিন্তু আমাদেরকে সবাই যে যেমনভাবে পারছে আমাদেরকে সাহায্য করছে। হ্যাঁ, কিছু মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের কটু কথা বলে আমাদেরকে পিছু হটানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের প্রত্যয়, আমাদের মনোবল অত্যন্ত দৃঢ়। তারা কোনোভাবেই আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না। আমরা আপনাদেরই ছেলে, আপনাদেরই মেয়ে, আর দেশটা তো কার? আমার, আপনার, সবার। অতএব আমাদের উচিত এই সূচনা লগ্নে সবাই মাঠে নেমে কাজ করা। এই আন্দোলনকে কেন্দ্র করে দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও যানজট নিরসন সৃষ্টি হয়েছে।
তারই ধারাবাহিকতায় পুলিশ সদস্যরা তারা তাদের কর্মবিরতি ঘোষণা করেছিল এবং কালকে তারা সাময়িক কিছু কার্যক্রম পরিচালনা করে ঈশ্বরদী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমরা চাই একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে আমাদের পাশাপাশি বিভিন্ন পেশায় মানুষ আমাদেরকে সহায়তা করবে এবং সেই অনুসারে আমরা একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। সে যাবে